ভাঙ্গা মনটাকে জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান, স্বার্থপর মানুষের সঙ্গে মিশবেন না। যারা সেলফিশ পিপল, যারা খালি নিজের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না, এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন। কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙ্গে দিবে, জোড়া লাগাবে না। যাবেন কবরস্থানে। বলেন 1 নম্বর উপায় কি? কবরস্থান। মাশাআল্লাহ। 2 নম্বর, যদি এই ভেরি অ্যালার্ট, আমরা অ্যাজ এ মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি? রাখবেন না। এরা খালি আপনার মন ভাঙবে, আপনার ছ্যাঁকা দিয়ে ব্যাগা করে ফেলবে। এই জন্য খুবই সাবধান। স্বার্থপর মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ স্বার্থপর মানুষ খুবই ডেঞ্জারাস ভাই। এরা জীবন যৌবন সব শেষ করে দেবে আপনার। এজন্য স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। এবং মনে রাখবেন, আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না, কিন্তু যখন কেউ আমাদেরকে মারে, আঘাত করে, এটা সবাই দেখতে পায়। মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে, আমি চিল্লাম, উফ, একটা আওয়াজ করলাম, এটা সবাই শুনলো, সবাই বুঝলো। কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে, এটা একদম এখানে যায়, এই কষ্ট কেউ দেখতে পায় না। এই জন্য তারিক জামিল বলতেছিলেন সেই দিন যে যে जो जख्म ज़बान से उसकी आवाज़ निकली है उसको हर कान ने सुना है, लेकिन जो जख्म की आवाज़ दिल पे होता है ना, वो किसी को सुनने में नहीं आता। যেই জবানের আঘাত, মানে আঘাত দিছে মানুষ, আমি চিল্লাইলাম, উ করলাম, এটা তো সবাই শুনতে পায়। কিন্তু যে মনে আঘাত করে, এই আওয়াজটা কেউ শুনতে পায় না, শুধুমাত্র শুনতে পায় একজন, তিনি কে? এটা শুধুমাত্র আল্লাহ তাআলা শুনতে পান। এই জন্য স্বার্থপর মানুষদের সঙ্গে মেশা যাবে। 2 নম্বর আমল। 3 নম্বর যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে এই, মন ভেঙে গেলে, আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায়, মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি, একদম সব কিছু একাকার করে ফেলে, এরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন, বাট একটা সময় আছে। সময়টা কখন? যখন সবাই ঘুমিয়ে যাবে, যখন ফজরের নামাজের সময়ের কাছাকাছি সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে যাবেন। ঘুমাবেন না, ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন। তাহাজ্জুদের জায়নামাজে যত কাঁদতে মনে চায়, এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানান গুনাহ মাফ করাবার জন্য। ফর এক্সাম্পল, আপনার মনটা ভেঙে গেছে, খালি কাঁদতে মনে চায় আপনার, আপনি তাহাজ্জুদে ওঠেন, জায়নামাজ বিছান, রবের দরবারে সেজদা দেন, মন ভরে কান্দেন আর তওবা করেন। আপনার মনকে ঠিক করে দিবে কে? আপনার মনটা জোর লেগে যাবে ইনশাআল্লাহ। এটা খুব জরুরি একটি বিষয়। তাহাজ্জুদ আপনার মনকে শান্ত করে দেবে ভাই। এটা এক অসাধারণ জিনিস। এটা যে পড়ে সে বোঝে, এটা যে মানে সে এটা বোঝে। এজন্য যদি কাঁদতে মনে চায়, তাহাজ্জুদে জায়নামাজে কাঁদবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর সকলে একটি দোয়া পড়বেন বেশি বেশি, আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব, তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহলে আমরা উপায় জানলাম 3টা। 1 নাম্বার, যদি মন খুব বেশি খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, কবরস্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করব, কবরকে নিয়ে ভাববো, 1 নাম্বার। 2 নাম্বার, যদি মনকে আর ভাঙতে না চাই, তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না। 3 নাম্বার হচ্ছে, যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই, জোড়া লাগাতে চাই, শান্ত রাখতে চাই, তাহাজ্জুদের জায়নামাজ বিছাবো, রবের সঙ্গে কানেকশন বাড়াবো, রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন।